তুমি এত তাড়াতাড়ি? কুলাঙ্গারটা কোথায়? আসতে বলো, শুনতে পাবে তো। এই শুনতে পেলে কি হবে? তোমার ছেলে কি সেই জ্ঞান আছে? তুমি ওকে বুঝিয়ে বলতে পারতে, এভাবে রাগারাগি না করে। তাহলে কি করতে হবে? তুমি তো তাকে প্রশ্রয় দিয়ে দিয়ে একদম মাথায় তুলেছো। আমি ওর মা, সন্তান যেরকমই হোক তাকে তো আর ফেলে দিতে পারি না। তাহলে ওকে বলে দিও যে আমার ঘরে থেকে ওসব নাটক ফাটক করা চলবে না। কি বলছো এসব? তাহলে ও কোথায় যাবে? জাহান্নামে যাবে। শোনো, ওকে বলে দিও ওই লেখালেখি ছেড়ে মাস্টার্সটা কমপ্লিট করতে বলো, আর ওই বিসিএস দিয়ে সরকারি চাকরির চেষ্টা করতে বলো। শোনো, আরেকটা কথা তোমাকে বলে রাখি, ও যদি আমার কথার বাইরে যায় তাহলে কিন্তু ওকে আমি ত্যায্য করব। আর যাই হোক, তুমি এই কাজটা করো না প্লিজ। রুদ্রকে ডেকে এখনই তুমি কথাগুলো জানিয়ে দাও, তা না হলে আমি পানি পর্যন্ত স্পর্শ করব না। বাবা, আমি তোমাদের সব কথা শুনেছি, তো আমিও একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? হ্যাঁ, আমি এখানে বাসায় থাকবো, একজন পানি পর্যন্ত স্পর্শ করবে না, সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি। রুদ্র, বাবা। আপনি? আমি মানে? কি অদ্ভুত মানুষ আপনি, আমাকে চিনছেন না? আমি নীলা। নীলা? মানে আপনি আমাকে চেনেন? চিনবো না কেন, সবাই কি আপনার মতো?
আপনি সবকিছু ভুলে গেছেন বলে আমিও ভুলে গেছি নাকি? না মানে আপনার নাম নীলা, আপনি আমাকে চেনেন, আমি আপনাকে মানে কি আজব, কি আজব মানে। নীলা, আচ্ছা এটা কি সত্যি হতে পারে না? মেয়েটা সত্যি সত্যি নীলা হলে বেশ হতো। আমি ওকে আমার নাটকের নায়িকা বানাতে পারতাম। ওর জীবনের কথা, ভালোবাসার কথা। ধ্যাত, আমি এসব কি ভাবছি? আমি খুব বেশি আবোল তাবোল ভাবছি। কেমন আছিস বাবা? তো তুমি হঠাৎ? মাকে বুঝি আসতে নেই? তুই কেমন আছিস বাবা? আমি খুব ভালো আছি মা। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছিস। হ্যাঁ, শুকিয়ে কাট করে গেলাম, ঠিকই আছে আমি। দেখ বাবা, তোর জন্য পছন্দের গরুর মাংস আর খিচুড়ি নিয়ে এসেছি। দেখো মা, আমার পছন্দের তালিকায় এসব খাবার আর নেই। আমি জানি তুই আমার উপর অভিমান করে এসব কথা বলছিস। আসলে মা, বাবা ঠিকই বলে, আমি একটা কুলাঙ্গার। আর কুলাঙ্গার না হলে কি আমি মানে এত বছর ধরে লেখালেখি করছি, কিন্তু একটা ভালো নাটক, একটা হিট নাটক এখন পর্যন্ত লিখতে পারলাম না। আল্লাহর উপর ভরসা রাখ বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব তো ঠিক হয়ে গেছি মা। দেখছো না এই বাসায়, এই যে এটা পাহারা দিই। এই ফ্ল্যাটের মালিক এসেছিলেন, কি বলেছেন উনি? কি বলবে, আসে যায়, আসা যাওয়ার মধ্যে থাকে। আমি পাহারা দিচ্ছি, ভালো আছি, ঠিকঠাক আছি। তুই এখন কি নাটক লিখছিস বাবা? মা এত কথা না আমার একদম ভালো লাগছে না। তুমি প্লিজ এখন এখান থেকে যাও। আসছো না, দেখেছো না আমাকে, একদম ঠিকঠাক আছি। এই যে বিফ বিফ এটা, হ্যাঁ বিফ, আর এই যে খিচুড়ি, এটা আমি খেয়ে নেবো, যাও। বাবা তুই আমার সামনে একটু খা বাবা, আমি একটু দেখি। আহা মা প্লিজ, আমার একদম ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমি খাবো তো, তুমি আনছো না আমার জন্য গরুর মাংস, আমি খাবো। আমি খিচুড়ি খাবো, গরুর মাংস খাবো। তুমি যাও এখান থেকে, প্লিজ যাও। কোথায় যাচ্ছ? গরুর মাংস নিয়ে আসছে, আমি তো খাবো। আমি ভালো লাগে না আমার। তুই নাই, আমার কি ভালো লাগে বাবা, আমার কি ভালো লাগে। আপনি আপনি এখানে? আমি জানতাম আপনি এখানে থাকবেন, তাই আমিও চলে এলাম। কি বসতে বলবেন না? ও এখানে বসবেন, প্লিজ। না ভালোই করেছেন। আসলে আমার মনটা বড় উদাস। উদাস কেন, কি হয়েছে? না মানে আমি লেখালেখি করি, এই কয়েকদিন যাবৎ লেখার চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। ও, কি লিখেন আপনি? কবিতা? কবিতা না, না, কবিতা লেখা বড় কঠিন কাজ, ও আমার দ্বারা হবে না। কবিতা লেখা কঠিন কাজ? হাসছেন কেন? এমন কোনো মানুষ দেখেছেন জীবনে হয়তোবা একটা কবিতাও লেখে নাই? শুনেন, মানুষ প্রেমে পড়ে ওই 2 লাইন লিখে ফেলে, ওটা কিন্তু কবিতা না। আচ্ছা বাদ দেন, তাহলে বলেন কি লিখেন আপনি? আমি নাটক লিখি। নাটক? আপনি কি নাট্যকার? হ্যাঁ।
জানেন এই নাটকের জন্য কত কিছু হয়েছে। আমার বাবা আমাকে ত্যায্য করে দিয়েছে, বাসা থেকে বের করে দিয়েছে, কিন্তু তারপরও না মানে নাটক ছাড়তে পারি না। তাহলে তো আপনার বাবা খুব বেরসিক মানুষ, সাহিত্যই বুঝে না। না, বাবার ধারণা হচ্ছে নাটক দিয়ে সংসার চলে না, মানে জাগ জমকপূর্ণ জীবন নাটক দ্বারা সম্ভব না। ও আচ্ছা, কিন্তু বাবা যে মিথ্যে বলে তাও কিন্তু না। এত বছর হয়ে গেল নাটক লিখছি, কিন্তু একটাও না মানে সেরকম ক্লিকি বা হিট নাটক লিখতে পারিনি। একটাও না? না, মানে লিখতে যদি পারতাম তাহলে তো আর এরকম ছন্ন ছাড়া জীবন হতো না। দেখেন এখানে বসে নাটক লিখছি। আপনি ছন্ন ছাড়া, তাই ভালো নাটকও লিখতে পারেন না। প্রেম করেন না? প্রেম না 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 না, প্রেম ট্রেম আমার দ্বারা হবে না। আসলে কথায় আছে না, মানে বেকার মানুষদের জীবনে প্রেম আসে না, প্রেমিকাও আসে না। তাহলে নাটক কি করে আসবে? মানে কি, মানে নাটক আর প্রেমিকা কি এক নাকি? মুদ্রার এপিঠ ওপিঠ। প্রেম করেন, তাহলে দেখবেন খুব ভালো ভালো নাটক লিখতে পারবেন। ও আন্টি, সালাম আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি শাহিন না? জি, কেমন আছেন? আর ভালো থাকা, তবে তোমাকে দেখে খুব ভালো লাগছে। রুদ্র কেমন আছে? কি আর বলবো বাবা, বাপ ছেলের মধ্যে নাটক নাটক বলে যুদ্ধ চলছে। কি বলছেন? ওর মধ্যে এখনো নাটকের সেই ভূত যায়নি? যাবে কি, আরো বেড়েছে। কি অবস্থা এখন? তুমি কিছু জানো না? না, আমি তো সবেমাত্র এসেছি, এখনো কারোর সঙ্গে যোগাযোগ হয়নি। তো কেমন আছে? কি আর বলবো, ছেলেটার জীবন যে এমন হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। কেন আন্টি, কি হয়েছে? বাবা তো ওকে তেজ্যপুত্র করেছে। কি দেখছেন? আকাশ। কেমন দেখলেন? আকাশটা আপনার মতো দেখতে। আপনি না, তুমি। বলো। আকাশটা তোমার মতো দেখতে। এবার নাটক হচ্ছে। হুম, তুমি আর কি কি দেখতে পছন্দ করো? তোমাকে। নীলা, তুমি আমার নাটকের নায়িকা হবে। মানে নায়ক সব সময় তোমার পিছনে ছুটবে, সব সময় তোমার পিছনে ছুটবে, কিন্তু তোমাকে পাবে না। সে ব্যর্থ হবে। সব সময় তোমার পিছনে ছুটবে কিন্তু পাবে না তোমাকে। আরে রুদ্র, কি হয়েছে? কি হয়েছে তোমার? না, আমি 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 ঠিক আছে, আমি কি ঠিক আছে। হয়েছে বলো। এই যে মিস্টার রহমান সাহেব, তা কেমন আছে? হ্যাঁ ভালো। আপনি ভালো? তা শুনলাম আপনার ছেলে নাকি নাটক করছে। নাটক করে না, ও নাটক লিখে। তা আয় রোজগার কেমন করছে? নিশ্চয়ই ভালো। আর ভালো। আমার ছেলেটা হচ্ছে না একটা গাধা। বললাম যে বিসিএস দিয়ে সরকারি চাকরি কর, আয় রোজগার কর, তা না নাটক লিখে বেড়াচ্ছে। সে কি? আমি তো জানি এখন মানুষ নাটক করে অনেক টাকা পয়সা ইনকাম করছে। হ্যাঁ, আপনি ভুল শুনেছেন। ওই নাট্যকাররা দেখছেন না যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে চিকিৎসার টাকা জোগাড় করছে। সে আপনি যাই বলেন, টাকা না হোক, টিভিতে তো দেখা যায়। সেদিন দেখলাম এক নাটকের মানুষ তার জীবনের কথা বলছে। হ্যাঁ, জীবনের কথা বলে কি হবে?
তাতে কি আয় রোজগার হবে, টাকা হবে? আরে এত টাকা টাকা করছেন কেন চাচা? এই যে আমাদের পাশের গলির ইস্তিয়াক সাহেব, তার যে কত টাকা, তাকে কি কোনোদিন টিভিতে দেখা যায়? আপনার যদি এত শখ হয় তবে যান না, টিভিতে গিয়ে সাক্ষাৎকার দিন। তা কি আর ইচ্ছে হয় না? আমি তো আর নাটকের মানুষ না, বলেন। আপনি যদি একটু বলে দিতেন। আচ্ছা হচ্ছেটা কি বলেন, কি বলবো আমি? হ্যাঁ, ওই আপনার ছেলেকে যদি একটু বলে দিতেন, আমাকে নাটকের যদি একটু পার্ট টাট দিত। অত পাট পাট করবেন না, যান ধান ধান করেন গিয়ে, যে তাতে টাকা রোজগার হবে। যাও। কি অবস্থা? খুব ব্যথা করছে? না মানে, তুমি এত যত্ন নিয়ে টেক কেয়ার করছো, আমার কি ব্যথা লাগবে? আমি কি ডক্টর নাকি? আচ্ছা শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই তো এখন মোটামুটি ভালো। আসলে ও এসে মানে কেউ না তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস বাবা? না আমি তোমার কাছ থেকে লুকাবো না। শোন বাবা, সরব এই টাকা নিব না, কেন? কারণ আমি জানি এই টাকাগুলো বাবা পাঠিয়েছে, আর বাবার টাকা আমি কখনোই দিব না। শোন, এটা সম্পূর্ণ তোর মায়ের টাকা, এটা তুই নেই বাবা। প্লিজ। বাবা আমি বলি কি, তুই বাসায় যা। হ্যাঁ আমি বাসায় যাবো, আমি বাসায় যাবো যেদিন আমি ভালো একটা হবো, যেদিন আমার পায়ে আমি দাঁড়াবো, প্রতিষ্ঠিত হবো, সেদিন বাসায় যাবো, তার আগে না। আমিও চাই তুই মাথা উঁচু করে বড় নাট্য পারবে, তুই তো বাবার সামনে গিয়ে দাঁড়া। হ্যাঁ এটা চাও না তুমি? চাও না? অবশ্যই চাই হ্যাঁ, বাবা। তাহলে আমাকে টাকা দিতে আসবে না, আমাকে এখন এই মুহূর্তে বাসা দেবো। তুমি আমি খুব ভালো করেছো। আমার না একা একা একদম ভালো লাগছিল না, আমি আসলে মনে মনে তোমার কথাই ভাবছিলাম। আমি জানতাম তুমি আমার কথা ভাবছো, তাই চলে এলাম। আচ্ছা মানে
তুমি সবসময় কিভাবে জানো যে আমি তোমাকে ভাবছি? মনের মানুষ তো মনের কথা বুঝবে, তাই না? ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আমার মনের মানুষ। বালিশে মাথা রেখে শূন্য চোখে ভাবলে কাকে দেখো তুমি? তোমাকে। আচ্ছা, তোমাকে তো আরেকটা বিষয় বলাই হয়নি। কি কথা? আমি না তোমাকে দেখার পর রাতে ঘুমাতে পারি না। আমার এই নাটক, আমার এই মিডিয়ার মানুষরা আমাকে এত কটু কথা বলেছে, আমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে জানো, মাঝে মাঝে না আমি চিন্তা করতাম যে এই জীবন রেখে লাভ কি। এই জীবনটা আমার কাছে অসহ্য লাগে। আমি তো অনেকবার ভেবেছি যে আমি আত্মহত্যা করি। কি কি বললা? আত্মহত্যা করবে? তুমি জানো না এটা মহাপাপ? আমি প্রতিনিয়ত আমার এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। তোমার কি মনে হয় মানুষ মরে গেলে কি তার দায়িত্ব থেকে বেঁচে যায়? তাহলে বেঁচে থেকে মুক্তি পেতে হয়। কিন্তু বেঁচে থেকে কি লাভ নীলা, কি লাভ? আমি তো আর সহ্য করতে পারছি না। আমি কি আর একটা ভালো নাটক লিখতে পারবো না? হ্যাঁ, এটা তো প্রোডাকশনের কাজ, আপনি তো জানেন। আর আমরা কোনো সময় অ্যাডভান্স ছাড়া কাজ করি না। আর কি বলেন এগুলো আপনি? হ্যাঁ? আরে রুদ্র সাহেব যে, আসুন 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 আসুন, বসুন। ধন্যবাদ। তো আপনার কি অবস্থা? লেখালেখির কি খবর? না আসলে ভাই, আমি একটা রোমান্টিক নাটক লিখেছিলাম। নাটক? রোমান্টিক নাটক? এ বিটু, দেখ তো স্ক্রিপ্টটা পড়ে। ভাই আমি কিন্তু অনেক আশা নিয়ে এসেছি। বুঝতে পেরেছি। আসলে কি ভাই, আমরা আপনাদের কাছ থেকে নাটক নিয়ে বানাই, তো যেন তেন নাটক তো আমরা বানাতে পারি না। না 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 ভাই, স্ক্রিপ্টটা কিন্তু অনেক সুন্দর, অনেক যত্ন নিয়ে লিখেছি। মানে এটা যদি আপনি করেন তাহলে হিট হবে। হিট তো পরের কথা, আগে পছন্দ হোক। মানে আপনার পছন্দ হবে, তবে আমার একটা কথা ছিল। কিরে বিটু, পড়া শেষ হয়ে গেল? জি বস, লিখছি ঠিকই, তেমন কিছু নাই। কিছু নাই তো এসে যখন পড়েছেন, চাকে যান। এ হারুন, এখানে 2 কাপ চা দে। ভাই মানে আমি অনেক আশা করে এসেছিলাম, মানে স্ক্রিপ্টটা যদি আপনি নিজে পড়তেন। আপনাকে একটা কথা বলি, এ পর্যন্ত আমার যত হিট নাটক সবই ওই বিটু সিলেক্ট করেছে। আপনাকে একটা বুদ্ধি দেই, এসব নাটক লেখা বাদ দিয়ে বরং আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করুন। এগুলো আপনি কি বলছেন? কথা বলবো আমি? মানে আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না? তুমি তো একটা পাষণ্ড। এতই যখন অভিযোগ, তাহলে যাও তোমার গুণধর পুত্রের কাছে যাও, যে দেখো জীবনের মানে কি। এত জেদ, বাড়ি থেকে চলে গেছে, নাম করা নাট্যকার হবে। তুমি থামবে? তোমার মনে কি একটু দয়া মায়া নেই? না, নেই। তোমার ছেলের জন্য আমার মাথা লোকের কাছে হেট হয়ে যায়। যখন আমার কলিগেরা তার সন্তানদের ক্যারিয়ার নিয়ে কথা বলে, তখন না আমার ছেলে নাট্যকার হবে, তাও যদি হতে পারত। পারতো মানে কি? ও কি নাটক লিখে নাই? সেই নাটক লিখে নাট্যকারও হওয়া যায় না, সংসারও চালানো যায় না। তুমি দেখে নিও, আমার রুদ্র একদিন ঠিকই বড় নাট্যকার হবে। নাট্যকার হবে সেই আশায় বসে থাকো। তুই সত্যি বলছিস? সত্যি বলছি কি, খালামার সঙ্গে দেখা হওয়ার পরে আমি বাসায় গিয়েছিলাম। হ্যাঁ, তুই কি মেয়েটাকে দেখলি? মেয়েটাকে দেখিনি, কিন্তু আমি শুনলাম যে মাঝে মাঝে নাকি মেয়েটা বাসায় আসে। ওয়াও, কি বলছিস? হ্যাঁ, এই জন্যই তো রৌদ্র একা বাসায় থাকে। আর এত কথা বলছিস কেন? আর এতে চল, তাহলে বুঝতে পারবি যে সত্যি আসে কিনা। ঝামেলা শেষ। ঠিক আছে। মেয়েটা আসবে নাকি? প্রথমে রাজি হয় না, তারপর অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে পার্টিতে আসতে রাজি হয়েছিল। আমাদের কি হবে রে রিপন? শাহিনের কথা আলাদা, ও তো প্রেম না করে বিয়ে করে ফেলেছে। কী করবো বল, বিয়ে না করে উপায় ছিল না বন্ধু। বিয়ে যখন হয়ে গেছে, একটা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ কর, তাহলে দোস্ত হয়ে যায়। করব একটার পর একটা করবো। উফ, এত ফাস্ট কেন বলবো? শাহিন সত্যি সত্যি রুদ্র কি পাঠিয়ে দিচ্ছে? আচ্ছা এই,
পার্টিতে কি বিয়ার ডিক্লার দেবে নাকি? হতেও পারে, চল যাই দেখি কি হচ্ছে। ওকে চল। চল না যাই। কি ব্যাপার, কিছু বলছো না যে? কি বলবো? মানে তুমি আসবে না? দেখো ধ্রুব, আমি এখন তোমার বন্ধুদের সামনে যেতে চাচ্ছি না। না না নীলা, আমার বন্ধুরা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, একজন জব করে সার্ভিস হোল্ডার, আরেকজন বিবাহিত, সেও জব করছে, কোনো প্রবলেম নেই। তুমি জানো আমার একটা ফ্যামিলি আছে, ওরা জানতে পারলে আমার কি হবে? আমি বুঝতে পারছি, কিন্তু কিছুই হবে না। মানে তুমি বলো যে মানে তুমি আসবে। আচ্ছা দেখি, কিন্তু কথা দিতে পারছি না। কথা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বাসার অ্যাড্রেস বলো আমাকে। কেন, তুমি আসবে? না মানে হয় না যে বিপদ টিপদ হতে পারে না। হ্যাঁ, তোমার পাশের গলিতেই, 4টা বিল্ডিং পর আমার বাসা। নাম্বার 45/B। এত টেনশন করছেন কেন? আমি আসবো, তুমি কিন্তু আসবে, ঠিক আছে? আমি সব বন্ধুদের বলে রাখবো, তুমি আসবে। কি রে রুদ্র, তোর প্রেশার খবর কি? মাম্মা তোমাকে মনে হয় ফাঁকি দিয়েছে। এই চুপ করবি? দেখ না মামার চেহারাটা কেমন বাংলা 5-এর মতো হয়ে গেছে। আরে না না না, আমি আসলে ভাবছি অন্য কথা। কি কথা? মানে এই সেলফোন অফ, এত রাত হয়ে গেল, মানে কোনো বিপদ টিপদ তো হলো না? আসলে ভাবার বিষয়, হতে পারে। তুই ঠিক বলছিস, আমাদের এদিকটাও ভেবে দেখা উচিত। তা না হলে ওর মোবাইলের সুইচ অফ থাকবে কেন? শেষ পর্যন্ত মজা করতে এসে রোদ্রুর বিপদ। এখন কি হবে? আরেকটু ট্রাই করে দেখি, আরেকবার। তাই তো। বন্ধ? হ্যাঁ বন্ধু। আর টেনশন করিস না, বাদ দে। কি টেনশন করছিস? দেখো আমাদের রাত হয়ে যাচ্ছে, আমরা আর থাকতে পারবো না। না না দাঁড়াও না, চলে আসবে হয়তো, বা কোনো বিপদ হলে তোর থাক না। যেতে হবে না, বউ আছে ঘরে। তোর তো নাই, তোর বউ নাই। না, ওদের তো কাজ আছে। আমাদের কাজ আছে। চল চল। আরে ঘুমাই না, চল। বুঝিস না কেন? তুই থাক, কথা হবে। বুঝতে চাস না কখনো। আরে ভাই, আমার থাকলে একটু প্লিজ দেখ, আমাকে তোর ভাবি রেগে যাবে। আরে মানে সমস্যাটা কোথায় বলো তো? ওরা এতক্ষণ তোমার জন্য ওয়েট করে চলে গেল, মানে কি হয়েছিল? কোনো প্রবলেম? না তো। তাহলে তোমার কখন আসার কথা, কখন এলে? তুমি আমাকে যখন আসতে বললে আমি তো তখনই আসলাম। মানে এখন কত রাত, কি বলছো এসব কথাবার্তা? আচ্ছা ঠিক আছে, বাদ দাও, বাদ দাও, রাগটা একটু কমাও। রাতটা করো। কি করব আমি? চলো তোমাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? চলো আরে চলো। না দাঁড়াও না, কোথায়? আরে চলো না আগে। আচ্ছা ঠিক আছে, ওয়েট, দাঁড়াও, আমি সেলফোনটা নেই। হ্যাঁ আসছি, হ্যাঁ কিছুক্ষণ মধ্যে।
তোমার কি শরীর খারাপ নাকি? তুমি কি করে বুঝবে? তুমি তো বাবা। তোমার কি মনে হয় রুদ্রের জন্য আমার মন খারাপ করে না? তাহলে বসে আছো কেন? ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো। খোঁজ নিয়েছিলাম, শুনেছি ও প্রতিজ্ঞা করেছে ভালো নাটক না লিখতে পারলে বাড়ি ফিরবে না। শুধু তোমার জন্য আজ আমার ছেলেটা বাড়ির বাইরে বাইরে ঘুরছে। এত টেনশন করো না, দেখবে একদিন ঠিকই বাড়ি ফিরবে। একা একা থাকে, কি খায় না খায় কে জানে। দেখো, কোনো বিখ্যাত মানুষই কষ্ট না করে বিখ্যাত হতে পারে না। আমাদের রুদ্র একদিন ঠিকই বিখ্যাত মানুষ হবে। থাক, এখন আর এসব কথা বলে আমার মন গলানোর চেষ্টা করতে হবে না। আচ্ছা, তোমার কি মনে হয় রুদ্র তোমার একার সন্তান? তুমি চুপ করো। শুধু তোমার জন্য রুদ্র আজ আমাকে ছেড়ে চলে গেছে। I'm sorry. I'm really sorry for that. নীলা, নীলা, এই নীলা, এই আপনি কে? হ্যাঁ, নীলা কোথায়? আমি তাকে মেরে ফেলেছি। জি, আপনি কি বলছেন এসব? আমি সত্যি বলছি। না, আপনি মিথ্যা বলছেন। আপনি কি এসব কি আবল তাবল কথা বলছেন? হ্যাঁ, গতকাল আমার নীলের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, মরে গেছে মেরে ফেলেছেন। কি উদ্ভ্রান্তের মতো কথা বলছেন? আমি জানবো না ও মারা গেলে? আপনি যা জানেন সব মিথ্যে। আপনি যা দেখেছেন সবই। আপনি বিশ্বাস করেন? এই দেখেন কফির মগ, এই কফির মগে বিষ মিশিয়ে আমি নিজ হাতে নীলাকে খুন করেছি। এই দেখুন, আপনি কিন্তু আবারও যাতে বলছেন, মানে
আপনি বোঝার চেষ্টা করুন প্লিজ, আপনার সমস্যাটা কোথায়? আমি তো এখানে নীলাকে খুঁজতে এসেছি, তাই না? আপনি এরকম উদ্ভ্রান্তের মতো কথা বলছেন কেন? নীলাকে মেরে ফেলেছেন, নীলাকে মেরে ফেলেছেন, আপনি কে? আমি জুনিয়র আর্টিস্ট রুবি। তো জুনিয়র আর্টিস্ট মানে তো আমি বুঝলাম না যে এখানে এই দেখুন, এই যে নীলা, এই নীলা মানে ও তো কোনো আর্টিস্ট না, তাই না? ওর সাথে আপনার সম্পর্কটা কি? আপনি কেন বলছেন যে নীলা মারা গেছে, নীলা মারা গেছে? এইসব কথাবার্তা কেন বলছেন? আমি তো এখানে নীলাকে খুঁজতে এসেছি, তাই না? আপনি আমার মনে হয় কি আপনি একদম সুস্থ নেই। আপনি মানে একটু ভালো করে বসুন, আপনি শান্ত হয়ে বসুন। হ্যাঁ, আপনি জানেন না, আপনি কিচ্ছু জানেন না। নীলা সুপারস্টার ছিল আর আমি শুধু সুপারস্টার হতে চেয়েছিলাম। ব্যাস মানে শুনুন, আমি না আসলে এখানে নীলের সাথে দেখা করতে এসেছি। মানে ওর আমার বাসায় যাওয়ার কথা ছিল, ও যায়নি, তাই আমি এখানে এসেছি। ওই আমাকে বাসার অ্যাড্রেসটা দিয়েছে। মানে আমি না খুবই বিভ্রান্ত হচ্ছি। মানে ও একজন সুপারস্টার ছিল, আপনি জুনিয়র আর্টিস্ট ছিলেন, আপনার নাম রুবি, আপনি সুপারস্টার হতে চেয়েছিলেন, ওকে মেরে ফেলেছেন, সব কিছু মিলিয়ে না আমি খুবই কনফিউজড হচ্ছি। প্লিজ আমাকে একটু পরিষ্কার করে বলুন। তাহলে শুনুন, নীলা ছিল সুপারস্টার। পরিচালক আবির খান তাকে সুপারস্টার বানিয়েছিল। এছাড়া তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল। কি খবর? এই তো নেক্সট সিকোয়েন্সটা করছি। শোনো, তোমার নেক্সট নাটক কিন্তু কক্সবাজার করবে। তুমি যখন চাচ্ছ তখন তো যেতেই হবে। মানসিকভাবে প্রস্তুত থেকো। আমরা কক্সবাজারের শুটিং শেষ করে সেন্ট মার্টিন ঘুরে আসবো। রিয়েলি? সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা তাহলে বলো, আর কে কে যাচ্ছে? আপাতত তুমি ফাইনাল, তারপরে গল্প অনুযায়ী যাকে যাকে যায় তাকে নেব। শোনো, পলিকে কিন্তু তুমি নেবে না। কেন? ও আবার কি করলো? ওই মেয়েটাকে না আমার সহ্যই হয় না। বাদ দাও ওকে। হিরোকে? গল্পে যা লেখা আছে তাতে তো রবিন খানকে চায়। তুমি তো জানোই দর্শক আমাকে আর দিদারকে একসাথে দেখতে পছন্দ করে। তা তো বলবেই, আমি কি বুঝি না দিদারের সাথে তোমার যে ইটিস পিটিস হচ্ছে? কি হলো? না কিছু না, সব কিছু ঠিকঠাক হবে, টেনশন করো না। আগে হাতের যে কাজগুলো আছে এগুলো আগে শেষ করি, কেমন? ঠিক আছে, এসো, শর্ট রেডি। আসছি। নীলাকে দেখে আমার খুব হিংসে হতো। মনে হতো নীলা যদি না থাকতো তাহলে ঠিক আবির খান আমাকে সুপারস্টার বানিয়ে দিত। ওই নীলার জন্যই তো আমি আবির খানের কাছেই ঘিসতে পারতাম না। আমি অবশ্য মাঝে মধ্যেই আবির ভাইয়ের অফিসে যেতাম, আর এইভাবেই তার পিয়নকে আমি হাত করি। একদিন আমি সেই পিয়নকে ফোন করে বললাম আমি যদি অফিসে যাই তাহলে সে যেন নীলাকে ফোন দেয়। আমার প্ল্যান মোতাবেক আমি সেদিন অফিসে যাই, তারপরে পিয়ন নীলাকে ফোন দেয়। তারপর ভাইয়া। আরে রুবি, কি খবর? এই তো জানেন, কালকে রাতে না আপনাকে স্বপ্নে দেখেছি। আমাকে? তা কি স্বপ্নে দেখলাম? বসো না। সেটা তো বলা যাবে না, স্বপ্নটা আমার মনের মধ্যেই থাকে। রুবি, জাস্ট মিনিট। হ্যালো জান, কি করো? কই তুমি? আমি মানে
আমি তো একটু বাইরে, অফিসে আসতে আমার একটু সময় লাগবে। কেন, তুমি কি আসবে নাকি? ও, আমি তো অফিসে যেতে চেয়েছিলাম, বাট তুমি তো নেই। আচ্ছা থাক, বাদ দাও, আমি শপিং করে আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, তুমি মার্কেটে যাও, কিন্তু মার্কেটে গিয়ে কিন্তু হাবিজাবি একদম খাবে না। আর তোমার কাছে টাকা পয়সা আছে তো? আচ্ছা ঠিক আছে, খাবো না। আর যদি টাকা শর্ট পড়ে তাহলে প্যাক করে রেখে আসবে, তুমি গিয়ে নিয়ে আসবে, রাইট? ঠিক আছে, ওকে, রাখি তাহলে। হ্যাঁ, ওকে, বাই। তারপর বলো, কি যেন বলছিলে তুমি? আপনি তো আমাদের দিকে নজরই দেন না। আমি তো নজর দিতেই চাই, কিন্তু তুমি তো দূরে দূরে থাকো, তাহলে কি করে হবে বলো? এই যে এখন কাছে এসেছি, এখন নজর দেন। তাই? হ্যাঁ, অনেক কাছে। নীলাভ, তুমি এই সময় অফিস? আমি আসি, হ্যাঁ। এই তোমার অফিসের বাইরে, তাই না? নীলাভ, বিশ্বাস করো, তুমি যেটা দেখছো এটা সত্যি নয়। কি সত্যি না? তুমি কি আমাকে বোকা মনে করো? আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে কি বলছি। বুঝাবে? আমি দেখিনি তুমি আমার সাথে কি করছিলে। আমি কিছুই করিনি, আমার কোনো দোষ নেই। তুমি কোনো দোষ নেই না? তোমরা কি সিন রিহার্সাল করছিলে না? তাই তো বলবো আমাকে, তাই না? তুমি উত্তেজিত হও না, শান্ত হও। আমি তোমাকে আমি শান্তি হব? বুঝিয়ে বলছি। সবাই তোমার ব্যাপারে ঠিক বলতো, আমি তোমাকে বোকার মতো বিশ্বাস করেছি। তুমি বিশ্বাস করো, আমি কিছুই করিনি। তুমি থাকো, তুমি ওই মেয়ের সাথে থাকো। নীলা, নীলা শোনো, নীলা, নীলা শোনো, নীলা প্লিজ আমার কথাটা কি শুনবো আমি? তুমি আমাকে বিয়ের স্বপ্ন দেখাও, আর ওই মেয়েকে নিয়ে ছি। আর কি শোনা বাকি আছে বলো? আমাকে মাফ করে দাও প্লিজ। ছি, তাও যদি ওই মেয়েটা প্রমিনেন্ট কেউ হতো। তুমি দেখে নিও, আর কোনোদিন কোনো মেয়ের দিকে আমি চোখ তুলে তাকাবো না। মিডিয়ার সবাই জানে তোমার সাথে আমার সম্পর্ক, এর মধ্যে তুমি ওই মেয়েকে নিয়ে, আমি তো ভাবতেই পারছি না। তুমি বিশ্বাস করো, তুমি যেরকমটা ভাবছো এরকম কিছুই হয়নি। অবশ্য রুবি একটু আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিল। তুমি তো জানো, মিডিয়াতে যারা নতুন মেয়ে আসে তারা বড় একটা ব্রেক পাওয়ার জন্য ডিরেক্টরদেরকে একটু খুশি করার চেষ্টা করে। তাহলে আমাকে ছুঁয়ে বলো, তুমি আর কখনো কোনো মেয়ের দিকে তাকাবে না? এই যে আমি তোমাকে না 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 তোমাকে ছুঁয়ে না, এই আল্লাহকে সাক্ষী রেখে আমি কসম খেয়ে বলছি, কোনো দিন কোনো মেয়ের দিকে এই দু চোখ দিয়ে আর দেখবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। সত্যি বলছো? সত্যি। এবার একটু হাসো, হাসো না, হাসো না। আচ্ছা চলো, এখন আমরা ঘুরবো, তারপরে কোথাও গিয়ে খাবো। চলো চলো। চলো। আমি বুঝতে পারলাম নীলার সাথে আবির ভাইয়ের সম্পর্ক ভালো যাচ্ছে না, আর এই সুযোগটা নেওয়ার জন্য আমি একদম মরিয়া হয়ে উঠি। আমি নীলাকে সরি বলি, আর এভাবে ধীরে ধীরে ওর মন জয় করে ফেলেছিলাম। একটা নাটকে অবশ্য ওর সাথে সেকেন্ড হিরোইনের কাস্টিং পাই। আমি শুধু সেই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, বারবার শুধু প্ল্যান করছিলাম কি করা যায় কি করা যায়। সুযোগ অবশ্য চলে এসেছিল। একটু বড় তো কফি দিতে। জি ম্যাডাম। প্রোডাকশন আকাশ, নীলা ম্যাডামের একটা কফি। আমাকে এক কাপ চা দিতে দাও। ম্যাডামের জন্য একটা চা, আর পারলে আমার জন্য একটু। জি ম্যাডাম। জি জি।
ভালো। এটাই পারফেক্ট টাইম। কাম অন রুবি, এখনই তোমার কাজ চালিয়ে যাও। ভাইয়া, কাজের কি অবস্থা? কি বলবো বলো? কি ব্যাপার, নীলা কোথায়? ও নীলা, ও তো তখন এখানেই ছিল। দিদার ভাই ওকে ডেকে নিয়ে গেল। কে? দিদা? ইস, এই ছেলেটাকে কাস্টিং করলে আমার কাজের 12টা বাজিয়ে দেয়। আমার মনে হয় কি ভাইয়া, ওরা উপরে আছে। কিছুক্ষণ আগে রুমে সিন করলাম না, ওই রুমে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ভাইয়া, এটা না নীলার কফি, নিয়ে যান, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। আর পরবর্তী সিকোয়েন্সের জন্য তুমি রেডি হয়ে যাও, কেমন? হ্যাঁ, ওইটাই তো করছিলাম। না, ভালো হয়ে যাচ্ছে, সব ঠিকঠাক। না না না, কোনো সমস্যা নেই, বুঝছি। ওইটা না আসলে আমি বলতে পারছি না কবে করব, বাট দেখা যাক, আমি জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি রাখি, বাই। নাও। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। কীভাবে জানতে আমার কফি দরকার ছিল? মাথা ব্যথায় কিছু অবস্থা আমার। তোমাকে দেখে কিন্তু তা মনে হয় না। মানে? শুটিং আসলে দেখি তোমার মোবাইলে একটার পর একটা ফোন আসতেই থাকে। আরে মামা কল দিয়েছিল সুইডেন থেকে। কি বলতে চাচ্ছ তুমি? একটা সত্যি করে কথা বলবে? শুটিংয়ে আসলেই দেখি তোমার মামা ফোন করে। আসলে তোমার মামা কয়টা? কি বলতে চাচ্ছ তুমি? ইদানিং আমি বুঝতে পারছি তুমি আমাকে কেন জানি এড়িয়ে চলছো। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তুমি কি চাও? আমি শুধু তোমার সাথে কথা বলবো, শুধু তোমার সাথে কাজ করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে তুমি তাই করবে। আজকের যে সুপারস্টারের সাইনবোর্ডটা তোমার গলায় ঝুলিয়েছো না, সেটাই আবির খানের জন্য। এটা ভুলে গেলে চলবে না তোমাকে। আবির, আমার খুব খারাপ লাগছে, তুমি আমার সাথে এসব কথা বলো না এখন। নীলা, 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 এরকম করছো কেন? আমার খুব খারাপ। নীলা, ডক্টরকে ডাকো। নীলা, এই প্রোডাকশন, এই রফিক, নীলা, নীলা, নীলা কথা বলো। নীলা, নীলা কথা বলো, কথা বলো নীলা। রফিক, এই মামুন, এদিকে এসো। নীলা, নীলা প্লিজ কথা বলো, কথা বলো। নীলা, নীলা কথা বলো। তুমি এমন করছো কেন? নীলা, 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 নীলা কথা বলো, কথা বলো। রফিক, ডাক্তারকে কল করো। নীলা, নীলা কথা বলো। নীলা, নীলা, নীলা কথা বলো। স্যার, দেখো, ডাক্তার, ডাক্তার, একটা ডাক্তারকে কল করো, জলদি যাও।
সে রাতে আমি কোনোভাবে ঘুমাতে পারলাম না। আমার মধ্যে ভীষণ অনুশোচনা হলো। পরে বুঝতে পারলাম যাকে পাওয়ার জন্য আমি নীলাকে খুন করেছিলাম সে তো কখনোই আমার ছিল না। তাকে আমি কোনো দিনও পাবো না। পরে অবশ্য আরিফ খান নিজেও পাগল হয়ে গিয়েছিল। এরপর আমার মধ্যে অনুশোচনা আরো বেড়ে গেল। তার কয়েক মাস পরে একদিন রাতে আমি আমার নিজের কফির মগে সবটুকু বিষ ঢেলে খেয়ে ফেলি। মানে এই তার মানে নীলা একটা আত্মা ছিল, আর এখানে রুবিও একটা আত্মা। এই আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? সব আত্মা কিন্তু ভালো 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 একটা গল্প। এটা হতে পারে একটা হিট গল্প, নীলার অপমৃত্যু। নীলা, আজ আমি অনেক বড় নাট্যকার, আমাকে পুরস্কৃত করা হচ্ছে, আর সেটা সম্ভব হয়েছে তোমার কারণে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.